এই শালা আক্তার ফোন দিয়ে কি কয়, শিহিনা পারে বলতেছে ওই 2 তারেকের লগে আপনি কি করতেছেন। চিন্তা করেন কি রকম ছোট লোক, এই তারেকের টাকায় চলতো এই আক্তার। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দাবি করছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ও এনসিপি নয় বরং বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে। একই সঙ্গে তিনি বলছে, সুষ্ঠু ভোট হলে এনসিপি একটিও আসন পাবে না। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি। মুনতাসির বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসছে, এটা মোটামুটি নিশ্চিত। তিনি দাবি করেন, গত 1 মাসে মাঠে ঘাটে যাদের সঙ্গে কথা বলেছেন প্রায় সবাই জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন। রিস্কওয়ালা থেকে সবজিওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী কেউ বিএনপি বা এনসিপির কথা বলে না। তার দাবি, মানুষের পালস বোঝার কারণে তিনি এই মন্তব্য করছেন। এসি রুমে বসে রাজনীতি করি না বলে তিনি উল্লেখ করেন, মাঠের বাস্তবতা থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভোট কেন্দ্র দখল, পেশিশক্তি এবং সহিংসতা ঠেকানো। তার ভাষায়, এই নির্বাচনে ব্যাপক ভায়োলেন্স হতে পারে। পেশিশক্তি ছাড়া বিএনপির উপায় নেই, কারণ বেশিরভাগ আসনে মানুষ তাদের চাঁদাবাজি অপকর্মে বিরক্ত। বিএনপির সার্বিক অবস্থানকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, দলটি যদি তরুণ নেতৃত্বকে সামনে না আনে তবে তাদের ভরাডুবি নিশ্চিত। তিনি আরো সতর্ক করে বলেন, আরেকটা ডাকসু লোডিং যদি এখনো সতর্ক না হন। দল থেকে বহিষ্কৃত এই নেতার দাবি করেন, এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।